হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন আর অসাধারণ স্বাদের একটা নতুন ডেজার্ট রেসিপি, যেটা ইউটিউবে একদম প্রথম। আগে কেউ কোনোদিনও শেয়ার করেনি। সো সেরকম একটা ইউনিক স্টাইলের ডেজার্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে। সো চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমেই আমি যেটা করে নিয়েছি, যে পাত্রে আমি বসাবো সেই মোল্ডটাকে আমি একটা বাটার পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। তারপর চলে যাব, এখানে আমি মারি বিস্কুট নিয়ে নিয়েছি। সেই মারি বিস্কুটগুলোকে আমি ফার্স্টে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এখানে আমি প্রথম স্টেপে কিছুটা পরিমাণে মারি বিস্কুট দিয়েছিলাম। তারপরে স্টেপে আমি আরও কিছুটা পরিমাণে মারি বিস্কুট দেব, কারণ একেবারে সব মারি বিস্কুট গুঁড়ো করা যাবে না। তো সেই জন্য আমি এখানে দুটো ধাপে মারি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু অন্য যে কোনো বিস্কুট ব্যবহার করা যেতে পারে, তবে হ্যাঁ, যেটাই হবে সেটা কিন্তু মিষ্টি ধরনের বিস্কুটই ব্যবহার করতে হবে। আমি এখানে মারিটাই নিয়েছি, তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো রকমের মিষ্টি বিস্কুট ব্যবহার করতে পারো, তবে ক্রিম বিস্কুট কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। ক্রিম ছাড়া অন্য যে কোনো ধরনের বিস্কুট ব্যবহার করা যাবে। তারপর দেখো, আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি নর্মাল যে বাটার হয় আমুলের, সেই বাটারটাকে একটুখানি মেল্ট করে নিয়েছিলাম। সেই মেল্টেড বাটার আমি কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। টোটাল আমি এখানে 3 থেকে 4 চামচ মতো মেল্টেড বাটার দিয়েছি। তারপর এখানে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, মানে বিস্কুটের গুঁড়োর সাথে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তবে এখানে আমি বলে রাখি, এখানে প্রথম যে লেয়ারটা আমি দেব, সেখানে আমি মারি বিস্কুট যেটা দিয়েছি, সেখানে কিন্তু বিস্কুটের গুঁড়ো একেবারেই ইউজ করা যাবে না। মারি বিস্কুটটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর দেখো, যে গুঁড়োটা আছে সেটা কিন্তু খুবই সফট হয় আর একদম মিহি হয়, কোনো দানা ভাব যাতে না থাকে। তোমরা ভালো করে এটাকে দেখে নেবে। তারপর আমি বাটারটাকে সমস্ত বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মিক্স করে নেব, যাতে একটা দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে সব বাটারটা কিন্তু প্রত্যেকটা বিস্কুটের গুঁড়োর মধ্যে যাতে ভালো করে মিশে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর চলে যাব আমি সেই মোলটার মধ্যে, যে মোলটার মধ্যে আমি রেডি করে রেখেছিলাম মোলটাকে। এটা কিছুই না, আমি জাস্ট কিন্তু নর্মাল বাটার পেপারটাকে ভালো করে র্যাপ করে নিয়েছিলাম, যাতে আমাদের তুলতে সুবিধা হয়। আর তারপরে সেই বিস্কুটের গুঁড়োটা দিয়ে এরকম একটা চামচের সাহায্যে আমি ভালো করে প্রেস করে নিচ্ছি। এটা হচ্ছে প্রথম লেয়ারটা আমি তৈরি করছি। এই যে প্রেস করা, এটা কিন্তু খুব স্মুথলি করতে হবে এবং ফাইন হ্যান্ডে করতে হবে। তারপর কিন্তু এটাকে আমি চামচের সাহায্যে করছি। তোমরা চাইলে যে কোনো রকমের গ্লাস বা ভারী কোনো জিনিস দিয়েও কিন্তু এটাকে ভালো করে বসিয়ে নিতে পারো। এটা আমি সেট করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, কম করে 10 থেকে 12 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে দেখো, আমি এখানে তালের ক্ষীর নিয়ে নিয়েছি। যে তালের ক্ষীরের রেসিপিটা তোমরা আগেও আমার চ্যানেলে দেখেছো, সেই তালের ক্ষীরটা আমি এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো বাটার। বাটারটা দেওয়ার পর যে জিনিসটা দেব, এটা হচ্ছে আমাদের এই রেসিপির একদম মেন ইনগ্রিডিয়েন্টস। এটা ছাড়া কিন্তু রেসিপিটা হবেই না। সেটা হচ্ছে ক্রিম চিজ। আমুলের আমি এখানে ক্রিম চিজ নিয়েছি, প্রায় এখানে 4 চামচ মতো নিয়েছি, মানে যতটা থাকে তার থেকে একদম হাফ আমি নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে এরকম আমি ব্লেন্ড করে নেব। মানে তালের যে ক্ষীর আছে, সেই ক্ষীরের সাথে আমি ক্রিম চিজটাকে একদম স্মুথলি ব্লেন্ড করব। এখানে কিন্তু আমাদের আর অন্য কোনো জিনিস আমি ইউজ করব না, বিকজ আমাদের কিন্তু এই যে লেয়ারটা তৈরি হবে, এটা কিন্তু আমাদের একটু হার্ড হবে, মানে শক্ত টাইপের হবে। সেই কারণে কিন্তু আমি এটাকে লিকুইড ফর্ম একদমই আনবো না, বা একটু গাঢ় ধরনেরও কিন্তু হবে না। এটা অনেকটাই গাঢ় আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এরকমভাবে আমাদের ব্লেন্ডটা হয়ে গেছে, খুব স্মুথলি আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি সেই যে প্রথম লেয়ারটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, বিস্কুটের লেয়ারটাকে, সেটাকে আমি বার করে আনবো। এবং আনার পরে, মানে ওই ঠান্ডা অবস্থাতেই কিন্তু আমি সেকেন্ড লেয়ারটা আমি তৈরি করে নেব। সেকেন্ড লেয়ারটা কিন্তু আমাদের তালের ক্ষীর আর চিজের হয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম। এই লেয়ারটাকেও আমি ভালো করে স্মুথ করে নেব, ভালো করে সেট করে নিতে হবে। এটা আমি চামচের সাহায্যে করছি, তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও করে নিতে পারো। এরকম একটা ভালো করে স্মুথ করে নিতে হবে, আর একটুখানি প্রেস করে করে স্মুথ করতে হবে, যাতে ভেতরে কোনো হাওয়া যাতে না ঢুকে থাকে। দেখো, এটা আমার পুরোপুরি হয়ে গেছে। তারপর এটাকে আমি আবারও ফ্রিজে রেখে দেব, কম করে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এখানে ফ্রিজে এটাকে আবার সেট হতে রেখে দেব। তারপর চলে যাব আমি নেক্সট স্টেপে। তার জন্য দেখো, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, মানে প্যান নিয়ে নিয়েছি।
তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ দুধ এবং 2 কাপ মতো জল। আর তার মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা আমরা এখানে স্বাদ অনুযায়ী রেখেছি, বিকজ এইটা কিন্তু খুব একটা বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। আর এখানে দেব হচ্ছে ফুড কালার, ইয়েলো ফুড কালার। এখানে ইয়েলো ফুড কালারটা তোমরা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, বাট দিলে এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। দেখো, তারপর এটাকে আমি গ্যাসের হাই ফ্লেম করে ভালো করে এটাকে জাল দেবো এবং তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার দিয়ে আমাদের এই মিশ্রণটাকে ভালো করে জাল দিতে হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা কিন্তু অনেকটাই গাঢ় মতো হয়ে আসবে। যতক্ষণ না আমাদের এটা দেখতে হবে যে যতক্ষণ না গাঢ় হয়ে আসছে, মিক্সারটা কিন্তু আমাদের ভালো করে এটাকে জাল করে নিতে হবে। আর ঠান্ডা হলে কিন্তু একটু গাঢ় হয়ে আসবে। তার মধ্যে দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স। এটাও একদম ভ্যানিলা এসেন্সটাও একদম 1-2 ফোঁটার মতো দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা তালের ক্ষীর, আমি বাঁচিয়ে রেখেছিলাম আলাদা করে, মানে সেটা পরিমাণ মতো 2 চামচ মতো হয়েছে। 2 চামচ তালের ক্ষীর আমি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর সেই যে মোলটা রেখেছিলাম সেট হওয়ার জন্য, 2টো লেয়ার করার পর সেটাকে ফ্রিজ থেকে বার করে ওপর থেকে 3rd লেয়ারটা আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি আরও 5-6 ঘন্টার জন্য ফ্রিজে আমি সেট হতে রেখে দিয়েছিলাম। তারপর দেখো, বার করার পর এক্সট্রা যে বাটার পেপারটা ছিল, এক্সট্রা বাটার পেপারটাকে আমি রিমুভ করে দিয়েছি। তারপর এরকম একটা ছুরির সাহায্যে আমি এটাকে পিস করে কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের পিস করে কেটেছি, তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে কাটতে পারো। এইবার আমি বলি, এই রেসিপিটা হচ্ছে ইউটিউবে একদম প্রথম রেসিপি, আগে কেউ কোনোদিনও করেনি। এটা হচ্ছে তালের চিজ কেক। এই তালের চিজ কেকের রেসিপিটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। আর তোমরা বাড়িতে অন্তত একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের এই তালের চিজ কেকটা কেমন লাগলো। আর এটা এতটাই ইউনিক একটা রেসিপি, প্রথমে যখন আমি এটা তৈরি করেছিলাম আমি কখনো ভাবতেই পারিনি যে এটা এতটা সুন্দর হবে, এতটা টেস্টি হবে। বাট আমার মাথায় আইডিয়াটা এসেছিলো, আমরা তো অনেক রকমের চিজ কেক খেয়ে থাকি, কিন্তু তাল দিয়েও তো চিজ কেক হতে পারে, বিকজ এটা একটা ডেজার্ট আইটেম। সো এটা কিন্তু তোমরা যে কোনো পুজোতেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো, অনায়াসে এটাকে তৈরি করতে পারো। তারপর আমি দেখো এটাকে ডিমোল্ড করছি। এটা কিন্তু ডিমোল্ড করতেও খুব ইজিলি এটা রিমুভ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বিস্কুটের যে লেয়ারটা আমি দিয়েছিলাম সেই লেয়ারটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে। তারপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আমি 2খানা চিজ কেক আলাদা করে সার্ভ করেছি দেখো এখানে। আর দেখতে কতটা সুন্দর লাগছে, কত ডিলিশিয়াস লাগছে, আর খেতে কিন্তু ততটাই ডিলিশিয়াস হয়। আর টেস্ট কিন্তু একদমই অনন্য থাকে। অসাধারণ টেস্টের এই তালের চিজ কেকের রেসিপিটা কিন্তু ইউটিউবে একদমই প্রথম। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখে বলো আমাকে তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর কালারটা দেখে তো আমি ভাবছিলাম ও গড, আমি কখন খাবো। আর কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা স্মুথ হয়েছে আর কতটা নরম হয়েছে। আর উপরে যে লেয়ারটা, এই লেয়ারটার জন্য কিন্তু আমাদের মানে টেস্টটা কিন্তু আরও বেশি ইনহ্যান্স করছে। আর বিস্কুটে যে লেয়ারটা দিয়েছিলাম সেটাও কিন্তু পরপর বোঝা যাচ্ছে, দেখো 3টে লেয়ার একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সো এরকম একটা ইউনিক রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।